এই যে ভাই কি সমস্যা হচ্ছে ওখানে? না রাজনীতির বক্তব্য হয়নি তো ভাই, না রাজনীতি না। আচ্ছা ভাই বসেন ভাই, এত সমস্যা হচ্ছে। আসলে বক্তৃতার মাঝে কাউন্টার দিলে বক্তব্য হারিয়ে যায়। যা করছেন আবারও বলছে অন্তত চিন্তা ভাবনা করে করেন, এমন জীবন করিবেন গঠন মরার পরেও যেন কাঁদে ভুবন। অন্তত আপনার মরণের খবর শোনার পরে মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে। বলে না কেন? এই রকম জীবন গঠনের দরকার নেই, কিন্তু আজ আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন মানুষ আপনার জানাজা পর্যন্ত আসে কি করে? কোন রকম আপনার অসুস্থ হবার খবর শুনে মানুষ 180 মাইল বেগে সোশ্যাল মিডিয়া গরম করা শুরু করেছে, এই শয়তানটা যেন আর ফিরে না আসে। এরকম মানুষ যদিও পাবনার ফরিদপুরে নেই, হ্যাঁ এরকম হইয়েন না। এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, যাদের ক্ষমতায় থাকতে লাগেনি ভোট, ওরা এই 1.5 দশকে ক্ষমতার চেয়ারে থেকেছে। ওরা মনে করেছে দেশটা ওদের আর আমরা সবাই ভাড়াটিয়া। বল না কেন? 1.5 দশকে যারা ক্ষমতায় ছিল কারোর ভোট লেগেছে? ওরা মনে করেছিল দেশটা আমাদের আর এই দেশের জনগণ যারা সবাই ভাড়াটিয়া। অনেক জালিমকে দেখলাম মরে যাচ্ছে, অনেকে মরে গিয়েছে। মানুষ মরে গেলে সাধারণত ইন্না লিল্লাহ পড়ে, আর এই জালিমরা যারা মারা গিয়েছে ফেসবুক গরম হয়েছে, মানুষ সবাই লিখছে আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা যেন এইরকম না হয়, মরে যাবার পরে অন্তত মানুষ যেন তাহাজ্জুদ পরে অন্তত দোয়া করে, নতুবা জানাজা পর্যন্ত আসে। কিন্তু আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, তাহাজ্জুদ পরে মানুষ দোয়া করা তো দূরের কথা, আপনার জানাজায় আসা তো দূরের কথা, মানুষ আরো উল্টো দিকে বদ্ধ 180 মাইল বেগে করছে। জাল্লা আর কিছু না হোক, আমাদের এলাকার একটা কুকুর সাফ হয়েছে। বলেন না কেন? কারণ আপনার তো মানুষ বলা যায় না, আপনি মানুষ রূপী কুত্তা। আপনার হাত থেকে, জবান থেকে, আপনার ক্ষমতা থেকে কেউ নিরাপদ ছিল না। আপনি কি মানুষ? নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, আগা কেটে জম্মের গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায় না। মুসলিম তো ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে, জবান থেকে, ক্ষমতা থেকে অপরাপর মুসলমান নিরাপদ থাকে। আপনি কিসের মুসলমান দাবি করেন? আপনার হাত থেকে কেউ নিরাপদ না, আপনার জবান থেকে কেউ নিরাপদ না, আপনার ক্ষমতা থেকে কেউ রেহাই পায়নি। আপনার কাছে যাকে মনে হয়েছে পথের কাঁটা তাকে ধরেছেন, মিথ্যে মামলা দিয়ে জায়গা মতো নিয়েছেন। ভালো মন্দের জ্ঞান পাবার পরে কোনো মানুষ যদি ভালোটা গ্রহণ করতে না পারে, ওকে মানুষ বলা যায় না। 1500 বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওটা মানুষ না, ওটা চার পাওয়ালা জন্তু, জানোয়ার, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর বেডেস্টার 179 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। এখানে যেন আল্লাহ তাআলা উলাইকা শব্দ লাগিয়ে দেখিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। বালহুম আদল, এর চেয়েও খারাপ। কে বলছে? আরো জোরে বলেন। অন্তত এই কাজগুলি করবেন না। সব আল্লাহ তাআলা পছন্দ করলেও আল্লাহ তাআলা অন্তত জুলুম পছন্দ করে না। যারা এই জুলুম করেছে কাউকে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি। হয়তো মাঝখানে আল্লাহ সাময়িকের জন্য কয়েকটা দিন তাদেরকে ছাড় দিয়েছে। কোন জালিমকে, স্বৈরাচারকে আল্লাহ একেবারে ছেড়ে দিয়েছে? বলেন বলেন। ইতিহাস দাঁড় করেন, কোন জালিমকে, কোন স্বৈরাচারকে আল্লাহ তাআলা কিন্তু একেবারে ছেড়ে দেয়নি। মাঝখানে আল্লাহ ছাড় দিয়েছে।
তাই বলে কাউকে ছেড়ে দেয়নি। যারা এই মানুষের উপরে জুলুম করবে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। জুলুম এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবেন না। এই পারবেন না, কখনো করবেন না, কারণ হক দুইটা। আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিই। হ্যাঁ, হক কয়টা? একটা আল্লাহর, আর একটা কার? যেটাকে আরবিতে বলা হয় হকুল্লাহ, আর একটা বলা হয় হকুল ইবাদ। একটা আল্লাহর, আর একটা কার? বান্দার। আল্লাহ যদি ইচ্ছে করে তিনি আপনাকে মাফও করে দিতে পারে, এটা তার সিক্রেট পার্সোনাল বিষয়। আর একটা হক হচ্ছে বান্দার। আপনি আল্লাহর এক বান্দা, আমি আল্লাহর কি? আমি বান্দা না? বান্দার ভিতরে নেই? আপনি এখন আমারে আন্দাজে ধরে ফিটালেন, আমার সংসার নষ্ট করলেন, আমার লাইফটা নষ্ট করে দিলেন। এই যে আমার বড় একটা ক্ষতি আপনি করলেন, আমি যদি মাফ না করি আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি কথা কি শুনতেছেন? এই যে জেনে শুনে বুঝে এই লোকটাকে মিথ্যে মামলা দিয়ে 10 বছর আপনি আয়না ঘরে রাখলেন, জেনে শুনে বুঝে পথের কাটা মনে করে ওই লোকটাকে ধরে আপনি নিয়ে গেলেন, ওর পরিবার ধ্বংস করলেন। এই 10 বছরে ওনার সন্তানও কোন জায়গায় যাবার কথা যেতে পারেনি। এই যে ক্ষতিটা আপনি করলেন, উনি যদি মাফ করে, ইনি যদি মাফ করে আপনি মাফ পাবেন। এরা যদি মাফ না করে আপনার মাফ আছে? আজ আমরা অনেককে দেখি অপরাধ করে একজনের কাছে আর মসজিদে গিয়ে কান্না করে। ও কানতে কানতে মরে গেলেও তো আপনার মাফ নেই। বলে না কেন? বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা কলমের খোসা দিয়ে যারা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে, চাকরি শেষ করার পরে এখন মসজিদ ছাড়া, মানে মসজিদে ঢুকলে আর বের হয় না, রাতে তো আর ঘুম নেই, প্রায় দেখি কান্না করে। এই কান্না করেন কেন? হুজুর যা করেছি আল্লাহ কি মাফ করবে? হ্যাঁ অবশ্যই করবে। যা করেছেন মানে কলমের খোসা দিয়ে যার কাছ থেকে জয় টাকা নিয়েছেন আগে ফেরত দেন, তারপরে হাত তোলেন, চোখ থেকে পানি ঝরান। টাকা খেয়েছে এনার, আর মসজিদে এসে চোখের পানি ফেলছে, এ কাজ হবে? খুব খেয়াল করে শুনবেন। কিসের নামাজ পড়েন আপনি? হ্যাঁ, নামাজ পড়লেই সব মাপ নাকি? নামাজের কাজই তো আমরা জানি না। এদেশের মানুষ 100-র ভেতরে 98 জন আমরা জানি না যে নামাজের কাজ কি। নামাজ পড়ে কি নামাজের কাজ? মানুষের উপরে জুলুম করা, মিথ্যে মামলা দেয়, সম্পদ আত্মসাৎ করা, জমি দখল করা, নাকি চাঁদাবাজি করা? নামাজের কাজেই হচ্ছে এগুলি থেকে আপনাকে ফেরানো। নবীজি বলেন যে নামাজ মানুষকে এগুলি থেকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজই না। আপনি আজ 40 বছর ধরে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ পড়ছেন, এখন পর্যন্ত আপনার হাত থেকে, জবান থেকে, আপনার ক্ষমতা থেকে কেউ নিরাপদ না। আপনার কি নামাজ হচ্ছে? বলেন কিসের নামাজ পড়েন আমার বলেন তো? বাংলাদেশে 100-র ভেতরে 98 জন না নামাজও পড়ে সুদের জমজমাট ব্যবসা চালাচ্ছে। মসজিদ বলে সামনের কাতারে জুমার দিন দেখেন, পোশাক আশাকে দেখলে তো মনে হচ্ছে যে জিবরাইল আমিনের ছোট ভাই, মানে অপরে ফিটফাট, ভিতরে কি না। সবাই যে ওরকম তা না, কয়েকজন আছে ভালো আছে, কিন্তু বেশিরভাগ গুলো আপনি মিলান অবৈধ সম্পদের মালিক, যার বাবার 10 টাকাও ছিল না আর এখন কয়েক বছরে সে হয়েছে 10,000 কোটি টাকার মালিক। আপনার কি নামাজ হচ্ছে নাকি? আপনি হারাম খাবেন আর একেবারে দুনিয়ায় পার পেয়ে কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে যাবেন। আপনার এই মাসলা দিয়েছে কি আমার বলেন তো? অবৈধভাবে হারাম পন্থায় যদি 1 টাকা পেটের ভেতরে ঢোকে, এটা দিয়ে যদি ব্লাড তৈরি হয়, শরীরে এই ব্লাড যতক্ষণ থাকবে আপনার একটা ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। লিখিত মাসলা দিয়ে গেলাম, আপনি কারে নিয়ে আসবেন, নিয়ে আসেন। খাচ্ছেন হারাম, শরীরের যত ব্লাড সব হারাম। আর উনি পড়ছে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজরের নামাজের পরে সবাই বের হয়ে যায় আর হাজী সাহেব বসে থাকে, উনি ইশরাক পড়বে। অথচ হাজী সাহেবের অর্ধেক সম্পদ সব অবৈধ, সব দখল করে নিয়েছে। এরকম হাজী নেই? আপনার এই মাসলা কে দিয়েছে আমার বলেন তো?
ইবাদত কবুল হবার যত মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হালাল খাবার। আপনার আয়ের উৎস যদি হারাম হয়, হালাল না হয়, আপনি যত ইবাদত করেন, বান্দেগি করেন, আপনি সেজদা দিতে মরে গেলেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন ফরজের পরে এটাও একটা ফরজ, হালাল পন্থায় উপার্জন করা। আমরা মনে করি নামাজ পড়া ফরজ। এদেশে অনেক মৌলবীরে আমরা দেখতে পাই কি করেন অন্তত নামাজটা পড়েন। তার মানে চুরিও করবে, এরপরে নামাজও পড়বে, সুদের বিজনেস করবে, এরপরে নামাজও পড়বে, নাকি? হ্যাঁ, ভোট ছাড়াই যুগের পর যুগ ক্ষমতায় থাকবে, এরপরও নামাজ পড়বে। এই মাসলা এই দেশে চলছে না ভাই? কি করেন অন্তত নামাজটা পড়েন। এ কি হুজুর? গলায় মাছের কাঁটা ঢুকিয়ে ওগুলো বন্ধ করে দেওয়ার দরকার। খুব খেয়াল করে শুনবেন, নামাজ পড়া যেরকম ফরজ, রমজানে রোজা রাখা যেরকম ফরজ, সম্পদ থাকলে হজ করা, যাকাত দেওয়া যেরকম ফরজ, হালাল ভাবে 10 টাকা ইনকাম করে পেটে ঢোকা ওই রকম ফরজ। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হালাল ভাবে ইনকাম করা কিছু না। কে বলেছে আপনারে? নামাজ রোজার মতো অন্যতম একটা ফরজ, হালাল ভাবে ইনকাম করা। একটা নবী, একটা রাসূলের জীবনী আপনি দেখাতে পারবেন না যে তারা বসে বসে খেয়েছে। এজন্য প্রত্যেকটা নবী রাসূলের সুন্নাহ হচ্ছে খেটে খেটে খাওয়া। বিজ্ঞান গবেষণা করে ব্যাখ্যা দিয়েছে যে যত বেশি খেটে খাবে, শরীর থেকে ঘাম ঝরাবে, তার তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এই যে করোনায় যত মানুষকে আমরা দেখেছি মরতে, আপনি দেখেন তো খেটে খাওয়া কয়টা মানুষ মরে গিয়েছে, কয়টা ভ্যান চালক, রিক্সা চালক, এই রোদ বৃষ্টিতে কাজ করে খাওয়া কয়টা গরিব মানুষ মারা গিয়েছে। যারা ফেরিদের ভিতরে ছিল, যারা বের হতে চায়নি, করোনা ওদেরকে ধরে খেয়ে ফেলেছে। বলে না কেন? এই জন্য খেটে খাওয়া সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। আপনি বসে খাবেন না। আজ আমরা দেখতে পাই দেশে অনেক জায়গায় অনেকে বিভিন্ন মাজারের নামে, খানকার নামে বসে হুক্কুর হাক্কার করে, বসে বসে খায়। আমরা তাদেরকে বড় বড় আল্লাহর ওলি মনে করি। বিশ্বাস করুন, যারা বসে খায় এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না, এরা হচ্ছে শয়তান আলী। বলে না কেন? একটা নবী রাসূল বসে খেয়েছে। এই দেশে যারা বসে বসে খায় আর হুক্কুর হাক্কার করে, বোঝা লাগবে এরা শয়তান আলী। নবীজির হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় তারা আল্লাহর বন্ধু। অতএব বসে বসে খাওয়ার সিস্টেম যেহেতু ইসলামে নেই, আপনি খেটে খেটে ঘাম ঝরে 10 টাকা ইনকাম করবার চেষ্টা করেন। টাকা কম হলেও এর ভেতরে বরকত আছে না নেই? হারামের আরাম নেই কি নেই? আরো জোরে। যারা যেখান থেকে হারাম ভাবে সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে, দেখেন তো কে আরামে আছে? 1.5 দশকের জালিমরা দেশটাকে একেবারে লুটে পুটে খাবার চেষ্টা করেছে। কোন রকম একটু বাতাস দেখে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সব যেন পালিয়েছে। এক একটার ব্যাংক ভর্তি হাজার হাজার কোটি টাকা, আর থেকে লাভ কি? এক একটার মনের মতো শৌখিন বাড়ি, ওদের BMW গাড়ি, আপনি দেখেন কত কিছু, থেকে লাভ কি? খেতে তো আর পারছে না। এমন করে আল্লাহ তাড়িয়ে দিয়েছে, আগামীর 100 বছরে ওরা বাংলাদেশ ঢুকতে পারবে না। আরে ভাই, টাকা পয়সার পাহাড় করে লাভ কি যদি খেতে না পারেন? আমার বলেন, আমি মনে হয় বানিয়ে বললাম না? হ্যাঁ, সাধারণ মানুষের দিকে তাকান। ওরা একটু ডাউল ভাত খেলেই রাতের বেলা ঘুমিয়ে যায়, লঙ্গির জায়গায় আর লঙ্গি খুঁজে পাওয়া যায় না। আর যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, একটারও রাতের বেলা ঘুম আসে না। আপনি লোহা খেয়ে হজম করতে পারেন। যে লোকটা মানুষকে ঠকিয়ে
অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছে মিলান, একটা চা খাবে তাও চিনি ছাড়া। আমি কি বানিয়ে বলছি? আপনি গরিব মানুষ, আপনাকে আল্লাহ 5টা 7টা সন্তান দিয়েছে, সবগুলো কম বেশি মেট্রিক ইন্টার পাস, আর ওই অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছে আপনি মিলান, একটা সন্তান কেউ মানুষ করতে পারেনি। আপনার এই সন্তানের কারণে দিনের পর দিন আপনার সম্মান বাড়ছে, আর অবৈধভাবে যারা সম্পদের পাহাড় গড়েছে মিলান, ওদের সন্তানের কারণে ওদের 14 গোষ্ঠীর বদনাম হচ্ছে। কেউ বাবার সাথে, কেউ গাঁজার সাথে, বলেন না কেন? এই জন্য অবৈধভাবে সম্পদ যারা যেখান থেকে অর্জন করবার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন, অন্তত এটা ছেড়ে দেন, বন্ধ করেন। যাদের জন্য করছেন তারাই যদি খেতে না পারে, তারাই যদি ভোগ করতে না পারে, করে লাভ কি আমারে বলেন? এই জন্য হারামের কি নেই? আরো জোরে।